সরকার ঘোষিত ২ মাসের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীতে ইলিশ ধরা শুরু হয়েছে। সকাল থেকে নদী থেকে ইলিশ ধরে আড়তে নিচ্ছেন জেলেরা। এতে ২ মাস পর সরগরম হয়ে উঠেছে দেশের বৃহৎ মৎস্য অবতরণ কেন্দ্র চাঁদপুর মাছঘাট। আর ২ মাসের ঋণের বোঝা মাথায় নিয়ে নদীতে নামা জেলেরা কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় ভুগছেন। তাদের দাবি, তেলের দাম বৃদ্ধি আর সংকটের মধ্যেও শত স্বপ্ন নিয়ে নদীতে নেমে হতাশ হয়ে ফিরছেন তারা। রাত ৩টার দিকে গেছি, মাত্র একটা মাছ পাইছি। এখন ভাই যদি আল্লাহ কেন দেনা মেনা করে চলছে ২ মাস, তখনও আল্লাহ দিলে হেরুমে চলতে হবে, কিছু করার নাই তো ভাই। মাছ মাছ নাই কেন তেলের দাম বেশি, কীভাবে মাছটা ধরবো বা এভাবে চলবো কি? পরিস্থিতি খুব খারাপ এই বন্যার কারণে। আর এই কাজ কাম নাই, মানুষের 10টা রুজি করতে পারে না, ফেডারেশনের ভিতরে সকলে আছে। সকাল থেকে চাঁদপুরের ঘাটে ১ কেজি সাইজের ইলিশ বিক্রি হচ্ছে ২৮০০ থেকে ৩০০০ টাকায়। ৭০০ থেকে ৮০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ২৪০০ থেকে ২৫০০ টাকায়। ৫০০ থেকে ৬০০ গ্রামের ইলিশ বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকায়। ইলিশের দাম আকাশ ছোঁয়া, তাই স্বাচ্ছন্দ্যে ইলিশ ক্রয় করতে পারায় ক্ষুব্ধ ক্রেতারা। চাঁদপুর বিগত ২ মাস পর আজকে খোলসা অভিযান। আমাদের পয়লা আজকে মাছের দিন, প্রথম দিন। মাছের প্রথম দিন অনুযায়ী মাছ নাই, অন্যান্য প্রথম দিন অনুযায়ী মাছের গাড়ে ভরপুর থাকে, কিন্তু এইবার এই প্রথম দিনে মাছ দেখা যাচ্ছে না। এর গতবারও ছিল, মাছ ভরপুর ছিল, মানুষ আইসার কাস্টমার আসছে, আড়তদার ছিল, ব্যবসায়ী ছিল, সবাই বেচা কিনা করতে পারছে, কিন্তু আজকে যে পরিমাণে দেখা যাচ্ছে মাছ নাই বললে চলে। আমরা নীলফামারী ডিস্ট্রিক্ট থেকে এসেছি, আমরা চাঁদপুরে এসেছি ঘাটে ইলিশ কেনার জন্য। তো এখানে দেখতেছি যে মাছের যে পরিমাণ, মাছ কম, দাম বেশি। ৩০০০ টাকা ২৮০০ টাকা কেজি প্রতি চাইতেছে। এখানে যে আমাদের ১৬০০ টাকা থেকে ১৮০০ টাকা পর্যন্ত হলে আমাদের জন্য ভালো হতো। ৮০০ গ্রাম তলতে আপনার ২৪০০ থেকে ২৫০০ টাকা, আর যেটা আপনার ১ কেজি সাইজ ওটা তলতে ৩০০০ থেকে ৩২০০ টাকা। দাম বেশি, মাছ কম, এই কারণে একটু দামটা বেশি। আজ বড় স্টেশন মাছঘাটে ১০০ থেকে ১৫০ মণ ইলিশ সরবরাহ করা হয়েছে। চাহিদা অনুযায়ী ইলিশ ঘাটে না আসায় দাম চড়া দাবি বিক্রেতাদের।